ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বর্ণময় 36। বর্ণময় 36 এর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়ার্ম ওয়েলকাম। অলরেডি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির এনইপি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার ডেট কিন্তু একেবারে দরজার সামনে করানো আছে। তো আজকে আমি তোমাদের জন্য প্রোভাইড করে দেবো বাংলা অনার্সের সাজেশনটা ঝট করে এক নজরে। যারা যারা এখনও এর মধ্যে থেকে কোনোটা রেডি করনি, চট করে সাজেশন বেসিসে সেটাকে একবার চোখ বুলিয়ে নিতে কিন্তু ভুলে যেও না। তো চলো আর দেরি না করে অনার্সের সাজেশনে দেখে নেওয়া যাক এবছর তোমাদের জন্য ঠিক কী কী সাজেশন বর্ণময় 36 দিতে চলেছে। তো এনইপি বাংলা অনার্সের ফার্স্টেই ইউনিট 1 রয়েছে বৈষ্ণব পদাবলী। সেখান থেকে দেখবে পূর্বরাগ কাকে বলে শ্রেষ্ঠ কবি, অনুরাগ কাকে বলে শ্রেষ্ঠ কবি, অভিসার কাকে বলে শ্রেষ্ঠ কবি, এবং এরকমও প্রশ্ন আসতে পারে ধরো পূর্বরাগ বলতে কি বোঝো, এই পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তা কে, তার কবিকৃতিত্ব আলোচনা করো। অথবা প্রশ্ন এলো ধরো পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে ওনার রচিত একটি পদ অবলম্বনে ব্যাখ্যা করো। অথবা কোনো একটা পদ তুলে দিল, পর্যায় পদকর্তা কে উল্লেখ করে উক্ত পর্যায়ে কবির কৃতিত্ব আলোচনা করো। এর যে কোনো একটা ফরমেশনে তোমাদের প্রশ্ন আসতে পারে। তো তোমরা তার জন্য কি কি করবে? পূর্বরাগ, অনুরাগ, অভিসার, বিরহ অথবা মাথুর, একই প্রশ্ন হয়, দুটোই আমি বলে দিলাম। আর এছাড়া আলাদাভাবে তৈরি করো বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। পর্যায়গুলো করলেই এগুলো তৈরি হয়ে যাচ্ছে, কোনো পর্যায় বাদ দিলে এনাদেরকে একবার দেখে নিও। আর পদের ব্যাখ্যাগুলো কিন্তু অবশ্যই দেখতে ভুলো না। এখনো যেটুকু সময় আছে পর্যায় আর পদকর্তা একটা চার্ট করে নাও, সেটাকে প্রতিদিন সকালে উঠে একবার করে দেখো, অনেকখানি মনে থাকবে। শাক্ত বৈষ্ণব দুটোর ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল। এবার চলে আসি ইউনিট 2। ইউনিট 2 শাক্ত পদাবলী। সেখানে দেখবে আগমনী বিজয়া পর্যায়ে মা মেয়ের পারিবারিক জীবন, বা ধরে নাও শাক্ত পদাবলীতে বর্ণিত তৎকালীন পারিবারিক জীবন বা মা মেয়ের সম্পর্ক। এই প্রশ্ন তিনটে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একই আনসার আসতে পারে। এছাড়া দেখো রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য আর শাক্ত পদাবলীর পদের ব্যাখ্যা সমূহ। ঠিক যেমন আমি বৈষ্ণব পদাবলীতে প্রশ্নের প্যাটার্ন বলেছি, শাক্ত পদাবলীও কিন্তু তার ব্যতিক্রম নয়, একইভাবে প্রশ্ন আসতে পারে। এরপরে আমরা চলে আসবো ইউনিট 3-তে, যেখানে আমাদের রয়েছে চণ্ডীমঙ্গল। তো চণ্ডীমঙ্গল থেকে আমরা দেখব, প্রথমে চরিত্র যদি দেখি তাহলে দেখব কালকেতু, ফুল্লরা, ভানুদত্ত আর মুরারিশীল। এছাড়া দেখব গ্রন্থ উৎপত্তির কারণ, বাস্তববোধ, এ যুগে জন্মালে মুকুন্দ চক্রবর্তী ঔপন্যাসিক হতেন, আর দেখব ফুল্লরার 12 মাসা। এই জিনিসগুলো খুব ভালোভাবে আমরা কিন্তু পয়েন্ট আউট করব এবং ব্যাপারটা রেডি করব। ইউনিট 4-এ এসো। ইউনিট 4-এ রয়েছে চৈতন্য ভাগবত। চৈতন্য ভাগবতের শ্রেষ্ঠ কবি বৃন্দাবন দাস। তারপরে যেটা রেডি করবে, নবদ্বীপের মাহাত্ম্য বর্ণিবারে পারে, কোটেশন তুলে প্রশ্ন আসে, নবদ্বীপের তৎকালীন মাহাত্ম্য বিচার করো বা বর্ণনা করো। ঈশ্বরপুরীর সঙ্গে সাক্ষাৎ, গয়াগমন লীলা, আদিখণ্ড অবলম্বনে হরিদাস প্রসঙ্গ, পঞ্চদশ ষোড়শ শতকে বাংলাদেশের সামাজিক ইতিহাসের এক বিশ্বস্ত দলিল চৈতন্য ভাগবত গ্রন্থটি আলোচনা করো। এই প্রশ্ন কটা মোটামুটি তৈরি করলে আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না তোমাদের। এই ছিল তোমাদের অনার্স পেপারের সাজেশন। এবারে আসি শর্ট কোশ্চেনের জন্য। আমার মতে বলে তোমরা যদি শাক্ত আর বৈষ্ণব দুটোরই পদগুলো পুরোপুরি রেডি করো। পদ রেডি করা মানে কিন্তু বাবা আমি এক্ষেত্রে বলি নোট বই ধরে রেডি করা নয়। পদ রেডি করা মানে পদগুলোকে উপযুক্তভাবে পুরোটা পড়ে সেটাকে বুঝে তার ব্যাখ্যা যদি রেডি করে থাকো শাক্ত এবং বৈষ্ণবের, তাহলে ওই দুটো থেকেই তোমরা শর্ট কোশ্চেন পেয়ে যাবে। শর্ট কোশ্চেনের জন্য আলাদা করে আর কোনো ইউনিটে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে না, যেহেতু পরীক্ষা একদম সামনে। ওই জন্য আমি চেষ্টা করব সবসময় যাতে তোমরা ছোটোর মধ্যে জিনিসটাকে কভার আপ করতে পারো, সেই বিষয়টার দিকে লক্ষ্য রাখা। তো সেই বিষয়ে লক্ষ্য রেখেই বললাম, ইউনিট 1 আর ইউনিট 2 যদি পুরোপুরি শর্ট কোশ্চেনের ওই টিকাগুলোকে রেডি করতে পারো, শর্ট কোশ্চেন কিন্তু তাহলে তোমরা ওখান থেকে কমন পাবে, আলাদা আর কিছু তোমাদের রেডি করতে হবে না। বর্ণময় 36 প্রত্যেকটি শিক্ষার্থীর সফলতা কামনা করে। তোমাদের আগামী দিন খুব ভালো হোক, পরীক্ষার দিনটি তোমার হোক, পরীক্ষার খাতা এবং কোশ্চেন পেপার দুটোই তোমার আয়ত্তে থাকুক, এই কামনাই করি। দেখা হচ্ছে পরীক্ষার পরে অন্য কোনো ভিডিওর সাথে, অন্য কোনো সাজেশনে তোমাদের সাথে। ভালো থেকো, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো।